আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তার আগেই সবার কাছে আমার একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই আশা করি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন, যাতে করে সবার আগে ভিডিও আপনার হাতে এসে পৌঁছায়। দীর্ঘ 2 বছর অবসর পর আবার শুরু করলাম দেশি মুরগি নিয়ে কাজ করা। আমি প্রায় দেশি মুরগি নিয়েই 9 বছর যাবৎ কাজ করতেছি। মাঝখান থেকে আমার খামারে আগুন লেগে যাওয়ার কারণেই 2 বছর খামার নিয়ে কোনো বা দেশি মুরগি নিয়ে কোনো কাজ করিনি। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আবার শুরু করছি দেশি মুরগি নিয়ে কাজ করা। তো আমার ভিডিওর মূল টপিক হচ্ছে কীভাবে দেশি মুরগি পালন করা যায় অল্প খরচে এবং কীভাবে দেশি মুরগিকে সুস্থ রাখা যায় সেই বিষয় নিয়ে আজ আলোচনা করব। তো আমরা অনেকেই হঠাৎ করে উদ্যোক্তা হয়ে যাই ইউটিউব দেখে, কিছু না বুঝে না জেনেই শুধু ইউটিউব দেখেই একটু উদ্বিগ্ন হয়ে যায়। কিন্তু এই উদ্বিগ্ন হওয়ার পিছনের গল্পটা আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই দেখি ইউটিউবে বিভিন্ন সফলতার গল্প। আমরা সফলতার গল্প না শুনেই আমরা সবসময় চিন্তা করব যে আগে খামার সম্পর্কে জানা, খামার সম্পর্কে শেখা। আমি সবাইকে একটা কথাই বলতে চাই, একটি খামার করতে হলে প্রথমত আমাকে 2টা জিনিস জানতে হবে। 1 পরিচালনা, 2 পরিবেশ। এই 2টি জিনিস আপনার যদি জানা না থাকে তাহলে আপনি কখনোই খামার করে সফলতা হতে পারবেন না। তাই সবার কাছে আমার একটাই অনুরোধ, খামার করার আগেই অল্প পরিসরে মুরগি বা হাঁস নিয়ে আপনি একটি খামার তৈরি করুন। আস্তে আস্তে এটা পুঁজি বাড়ান, আগে দেখেন আপনার দ্বারা এটা হবে কি না, তারপর আপনি আস্তে আস্তে বাড়ান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার পরিবেশ এবং পরিচালনা। আপনার পরিবেশ যদি ঠিক আছে বাট আপনার পরিচালনা ঠিক নেই, তাহলে আপনি খামার করতে পারবেন না। অথবা আপনার পরিচালনা ঠিক নেই কিন্তু পরিবেশ ঠিক আছে, তারপরেও আপনি খামার করতে পারবেন না। তাই বলি, একটি খামার করতে হলে 2টি জিনিস ঠিক করতে হবে। ধরেন একটি উদাহরণ, আপনার মুরগি লেগে গেছে ঠান্ডা, কিন্তু আপনি ডাক্তারের কাছে গিয়ে বললেন আমার মুরগির রানী খেতে হয়েছে। ডাক্তার আপনাকে ঠিকই রানী খাতের ওষুধটাই দেবে, কিন্তু কখনো রানী খাতের ওষুধ খাই আপনার মুরগি ঠান্ডার জন্য রোগ ভালো হবে না। আপনাকে জানতে হবে, প্রাথমিক চিকিৎসার মধ্যে জানতে হবে যে আমার মুরগিটা আসলে কী রোগ হয়েছে। তাহলে আপনি ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, আপনি নিজেই তার ট্রিটমেন্ট শুরু করতে পারবেন। প্রাথমিক চিকিৎসা যদি জানা থাকে তাহলে আপনি নিজেই খামার শুরু করতে পারবেন। দেখেন আমার এখানে 20টা মুরগি আছে। আমি বর্তমানে দেখেন একটি মুরগি কুচায় বসাইছি। আলহামদুলিল্লাহ এখানে 13টা মুরগি ডিম দিয়ে আমি কুচায় বসাইছি। আলহামদুলিল্লাহ সবগুলো ডিমই আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখাবো। সবগুলো ডিমেই ব্রণ চলে আসছে, সবগুলো ব্রিডের বাচ্চা চলে আসছে। তো সবগুলোই আপনাকে দেখাবো যে কীভাবে বাচ্চা পোড়াই, কীভাবে বাচ্চা লালন পালন করি, মুরগির এই বাচ্চাগুলো মুরগির সাথে রাখবো কিনা বা আলাদা করে ফেলবো কিনা, সবগুলোই ইউটিউবের সবগুলোই ইনশাল্লাহ ধাপে ধাপে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আজ অতটুকুই। তবে আমার একটাই কথা, সবাই একটি খামার করার আগে ভালোভাবে বুঝে চিন্তা করে তারপর খামার শুরু করবেন। আমার ভিডিও আজকে এই পর্যন্তই। আর যাদের দেশি মুরগি লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন, যাদের পরামর্শ প্রয়োজন কমেন্ট করবেন এবং কি আমাকে নক করবেন, ইনশাল্লাহ ইনবক্সে নক করবেন। আমিও যথেষ্ট পরিমাণ চেষ্টা করব সবাইকে হেল্প করার জন্য, বা আমার যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ইনশাল্লাহ জানাবেন। তো এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।